বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে ছোটো আলু রান্না। আর এই ছোটো আলুটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো এইভাবে যদি ছোটো আলু দিয়ে ডিম রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো চলুন কিভাবে আমি এটা তৈরি করি সেটাই শেয়ার করি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিব। আর ডিম এবং আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যেন ছিটে না যায়, কারণ অনেক সময় কিন্তু কেটে না দিলে তেলের মধ্যে দিলে এগুলো ছিটে গায়ে লাগে। তো লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিব। নিয়ে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একটু ভেজে নিব। আর সিদ্ধ করা আলুগুলো আমি একটু খোসাটা ছিলে নিয়েছি। এখন আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে। আর তাছাড়া কিন্তু শুধু কষিয়েও রান্নাটা করা যায়। তো এখন লবণ আর হলুদ দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর ভেজে নেওয়ার ফলে কিন্তু আলুটা মানে একদম কামড় দিলে খুবই ভালো লাগে। তো চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য। তো এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1/2 চা চামচ আদা পেস্ট আর 1/2 চা চামচ রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে আমি আবার 2 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে আমি একটু করে পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো আবার আমি ঢাকনাটা খুলে চলে আসলাম। আর আমার মশলাটা আমি মাঝখান দিয়ে একবার একটু নেড়ে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে একটু আলুটা মশলার সাথে কষিয়ে নিব। তো আমি মাঝখান দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি যেন লেগে না ধরে। তো আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তো আমার আলুটা কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। তো পানিটা হচ্ছে ঝোলের জন্য, আর যে যতটুকু ঝোল রাখবেন সেই মাপে পানিটা দিতে হবে। দিয়ে দিলাম সাথে সিদ্ধ করা ডিম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই পর্যন্তই চুলার আঁচটা বন্ধ করে দিব। আর বন্ধ করার আগে আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর চুলার আঁচটা বন্ধ করে দিলে আলু কিন্তু ঝোলটা আরেকটু শুষে নিবে, তাতে করে ঝোলটা একটু কমে আসবে। তো এই হলো আমার আজকের রান্না। তো যাওয়ার আগে সবার প্রতি আমার একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন যেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।